বর্তমানে গো ব্যাক স্লোগানের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ২১শে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে মালজাগায় ও মন্তেশ্বরে তীব্র বিক্ষোভ। ২১শে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে সভাস্থল পরিদর্শনে গিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মালজাঙ্গা এলাকায় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। ৮ ও ৯ জুলাই দু জায়গায় দুটি সভা রয়েছে। সেই সভা পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী। তখনই তিনি স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। তিনি বিক্ষোভকারীরা মন্ত্রীকে কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন। তাকে চিটিংবাজ এবং ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৪ বছর ধরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এলাকায় আসেননি এবং তিনি একজন ভোট পাখি। তাদের দাবি শুধুমাত্র নির্বাচনের সময়ই মন্ত্রীর দেখা মেলে। এই অভিযোগের জবাবে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তার দলের কেউ নন। তিনি আরও অভিযোগ করেন যে বিক্ষোভকারীদের ভাড়া করে আনা হয়েছে। এই ঘটনার মন্তেশ্বর ও মালজাগায় তৃণমূলের গোষ্ঠীকন্দলকে আবারও প্রকাশ্যে আনল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। আমরা ছাত্র সমাজ অত্যন্ত দুঃখিত। 2021-এ ওই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তাকিয়ে মন্তেশ্বরে এমএলএ পদে নির্বাচিত করেছিলাম। আজকে ছাত্র সমাজ থেকে সাধারণ মানুষ যদি পিজিতে কোনো সার্টিফিকেটের জন্য বা সইয়ের জন্য রেফারেন্সের জন্য দরকার হয়, বহু মানুষ বিনা চিকিৎসায় মরেছে। আজকে এমএলএ সাহেব এই উত্তরটা দিতে পারবেন? আজকে বিধায়ক সাহেব বলতে পারবেন বহু ছাত্রছাত্রী স্কলারশিপে কোনো 1 পয়সা ওনার সইয়ের জন্য শুধু টাকাটা পায় নাই। আজকে উনি 4 বছরের বিধায়ক হয়েছেন। আজকে বাকাসন অঞ্চলে 4 বছর পর বাকাসন অঞ্চলের কথা মনে পড়েছে। বাকাসন অঞ্চলের জন্য উনি 4 টাকা দিয়েছেন কিনা আপনারা আগে প্রশ্নটা ওনাকে করুন। কোনো গ্রামে উন্নয়নে কোনো 1 পয়সা অবদান নাই। বিধায়ক তহবিল থেকে আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটা কানাকড়ি পয়সা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছ থেকে পাই নাই। এবং ওনার সাম্প্রদায়িক কথাবার্তা এবং দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলকে কালিমালিপ্ত করার বহুবার চেষ্টা করেন। এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে ওনাকে ভোট দিয়েছিলাম। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 4 বছরে আমরা যে সমস্যায় ভোগ করেছি, আগামী 26 সালের নির্বাচনে ওই রকম গদ্দার, ওই রকম চিটিংবাজ, ওই রকম ঠকবাজ এমএলএকে আমরা চাই না। এবং মন্তেশ্বরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আগামী দিনে তার সঠিক যোগ্য জবাব আমরা মন্তেশ্বরে আমরা এখানকার ভূমিপুত্র একজন যাকে হোক চাইছি, যিনি আমাদের পাশে সবসময় থাকবেন, যিনি আমাদের সুখ দুঃখের কথা ভাববেন, যিনি আমাদের আপদে বিপদে ছুটে আসবেন, সেই রকম মানুষকে আমরা চাইছি। কি নাম? আমার নাম কার্তিক হাজরা, এখানকার স্থানীয় বাসিন্দা। আমি বলি সেটা দল ঠিক করবে। এখানকার মানুষ 2.5 লক্ষ ভোটার মন্তেশ্বরে। আমি 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার স্রোতে ভেসে যাবে। আমি শক্তি দেখাইনি, দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ধরে ভোট করে, এখানেও 1 2 জন বাহিনী আছেন যারা তোলাবাজি করে, তাদের গায়ে খুব লেগেছে, সামনে আসতে পারছেন না। এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন, পরিস্থিতি আরও অনুকূলে হবে। আমি নিজে মুখ্যমন্ত্রীকে, অভিষেক ব্যানার্জিকে, পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয়। 2 দিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন, বলে কে ছোকরারা, কে গোলমাল পাকাচ্ছে, এইভাবে আমাকে তিনি বলেছেন। আমি নাম করেছি। এবং এরপরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে। আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান, সদস্য, তারা কি করবে সেটা সে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 জন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে, এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। আজকে 2টোর সময় এসপির সাথে কথা, যাব বর্ধমান, এ কথা আপনাদের বলছি, এসপিকেও বলবো। এবং কিছু তালিকা আমার সামনে এসেছে, এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছেন, সেই তালিকা আমি এসপিকে দেব। এখানকার আইসি, আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে।
প্রথমে র্যাব নামিয়ে দিতেন, কয়েকশো পুলিশ এসেছে, উনি মোড়ল, উনি সেই কাজটা করেছেন, এতে আমি প্রচন্ড অসন্তুষ্ট। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.